অন্ধকার কাটলে যেমন ভোরের সূর্য নতুন আলোর বার্তা নিয়ে আসে, ঠিক তেমনই বাংলার প্রশাসনিক ইতিহাসে এক নজিরবিহীন এবং স্বর্ণালী অধ্যায়ের সূচনা করল বিজেপি পরিচালিত নতুন সরকার। আপনারা কি কখনো ভেবেছিলেন হিংসা, নিয়োগ দুর্নীতি, কাটমানি আর তোলাবাজি মুক্ত এক নতুন বাংলা বাস্তবে আপনারা দেখতে পাবেন? তৃণমূল থাকলে এটা কখনো সম্ভব হতো না। বহু বছরের অন্যায় শৃঙ্খল ভেঙে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুদৃঢ় এবং কঠোর নেতৃত্বে এই প্রথম 100 দিনে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে রামরাজ্য প্রতিষ্ঠা এবং সুশাসনের সত্যিকারের প্রতিফলন। হিংসামুক্ত বাংলা, মেধার সম্মান এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার, এই 3 মন্ত্রকে সম্বল করে মাত্র 3 মাসে বিজেপি সরকার যা করে দেখিয়েছে তা পূর্ববর্তী তৃণমূল জমানায় মানুষ স্বপ্নেও ভাবতে পারত না। নতুন বিজেপি সরকারের 100 দিনের কাজে আপনি কি খুশি? মতামত জানান কমেন্ট করে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সকলকে অনুরোধ, এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে 100 দিন পূর্ণ করল বিজেপি পরিচালিত নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুদৃঢ় এবং দূরদর্শী নেতৃত্বেই প্রথম 100 দিনে রাজ্যবাসী দেখেছে প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং সরাসরি জনকল্যাণের এক অভূতপূর্ব গতি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আগের তৃণমূল সরকারের আমলের স্থবিরতাকে কাটিয়ে এই নতুন প্রশাসন রাজ্যের প্রতিটা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের সবচেয়ে বড় কৌতূহল ছিল অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষায় ঠিক কতটা পার্থক্য তৈরি হবে। আগে সরকারের আমলেও বিভিন্ন সামাজিক প্রকল্প চালু ছিল, তবে নতুন শুভেন্দু অধিকারী সরকার কেবল ভাতা বা সহায়তা বহুগুণ বাড়িয়েই ক্ষান্ত হয়নি, পুরো ব্যবস্থার মধ্যে থেকে মধ্যস্বত্বভোগী ও তথাকথিত কাটমানি সংস্কৃতিকে পুরোপুরিভাবে বিলুপ্ত করেছে। যেখানে আগে সরকারের আমল থেকে চলে আসা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা পেতেন মাসে 1000 থেকে 1500 টাকা, সেখানে এই সরকার তার নাম পরিবর্তন এবং মানোন্নয়ন করে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে সরাসরি প্রতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে 3000 টাকা। এর পাশাপাশি সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাও যুক্ত করা হয়েছে। তৃণমূল আমলে যেখানে কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত বহু সামাজিক নিরাপত্তা প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব লেভেল লাগিয়ে চালানো হতো কিংবা রাজনৈতিক টানাপোড়েনে আটকে রাখা হতো, সেখানে প্রথম দিন থেকেই ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা বাস্তবায়িত করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ডের কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ছিল সাধারণ মানুষের মধ্যে। বহু বেসরকারি হাসপাতাল সেই কার্ড ফেরত বা নগদ টাকার জন্য চাপ দিত। বিজেপি সরকারের শুরুতেই সেই অচলাবস্থাকে ভেঙে দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা হয়। মাত্র 100 দিনের মধ্যে 1,23,00,000-এরও বেশি মানুষ 5 লাখ টাকার নিখরচার সর্বভারতীয় মানের স্বাস্থ্য সুরক্ষা কার্ডের আওতায় এসেছেন। 1240টি স্বনামধন্য বেসরকারি এবং 600টি সরকারি হাসপাতালকে এই ছাতার নিচে আনা হয়েছে, যার মধ্যে যুক্ত করা হয়েছে তৃণমূল আমল থেকে বঞ্চিত থাকা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরও। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বাজেট দৈনন্দিন মাথাপিছু বাড়িয়ে সরাসরি 110 টাকা করা হয়েছে। কর্মসংস্থান ও প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে পূর্ববর্তী তৃণমূল শাসনের সাথে এই সরকারের পার্থক্য সবচেয়ে বেশি দৃশ্যমান। নিয়োগ দুর্নীতি এবং কেলেঙ্কারির কালিমা মুক্ত হয়ে এসএসসি, পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এখন সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিরপেক্ষ লিখিত পরীক্ষা চালুর পরিবেশ তৈরি করা হয়েছে। আগামী 1 অর্থবর্ষের মধ্যে 1 লক্ষ শূন্যপদ পূরণের ঐতিহাসিক লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের বছরের পর বছর বকেয়া থাকা মহার্ঘ ভাতা বা ডিএ দাবির ন্যায্য সমাধান করে প্রথম 100 দিনেই 20% ডিএ বৃদ্ধি এবং 7ম বেতন কমিশন চালু সুনির্দিষ্ট ঘোষণা করা হয়েছে, যা আগের সরকারের আমলে শুধু আইনি জটিলতায় ঝুলছিল। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিংকে পুনরুজ্জীবিত করা হচ্ছে, যা প্রশাসনিক গতিকে আরও বাড়িয়ে দিয়েছে। আগের সরকারের আমলে চলা তথাকথিত সিন্ডিকেট রাজ বা শিল্পবিরোধী পরিবেশ দূর করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে এই পশ্চিমবঙ্গে। শিল্পক্ষেত্রেও রাজ্যের বন্ধ দরজা খুলে দেওয়া হয়েছে। সিন্ডিকেট রাজ দূর হওয়ায় শ্যাম স্টিল এবং অমিত মেটালিংসের মতো বৃহৎ শিল্পগোষ্ঠী গ্রামীণ বাংলায় বিপুল বিনিয়োগ নিয়ে এসেছে, যার ফলে তৈরি হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান। পাশাপাশি উত্তরবঙ্গ ও পাহাড়ি সীমান্ত জেলাগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন। পুরুলিয়ার মতো খরাপ্রবণ অঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং কুর্মী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক ও আর্থিক সামাজিক সুরক্ষার জন্য 50 কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে।
আগের জমানায় উত্তরবঙ্গ বা পাহাড়ের সীমান্ত জেলাগুলোতে উন্নয়ন বাজেটের বরাদ্দ নিয়ে স্বজন পোষণের যে অভিযোগ উঠেছিল তা দূর করতে স্বয়ং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ এবং সীমান্ত এলাকাগুলির অবকাঠামো উন্নয়ন এবং পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের তদারকি নিজের হাতেই রেখেছেন। পাহাড়ের জনজাতিদের ছোট ছোট বোর্ডে ভাগ করে আলাদা করার নীতির বদলে সামগ্রিক স্বায়ত্তশাসন ও সমন্বিত উন্নয়নের পথে হাঁটা শুরু হয়েছে। সীমান্ত সুরক্ষায় আগে সরকারের জমি হস্তান্তরের খামখেয়ালিপনা কাটিয়ে বিএসএফের হাতে 200 কিলোমিটারেরও বেশি জমি হস্তান্তর করে অবৈধ অনুপ্রবেশ এবং অপরাধমূলক তৎপরতা বন্ধে এক কঠোর জাতীয়তাবাদী রূপরেখা টানা হয়েছে। এছাড়া পুরুলিয়ার মতো খরাপ্রবণ অঞ্চলগুলিতে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার সাথে সাথে কুর্মী এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সার্বিক আর্থিক উন্নতির জন্য 50 কোটি টাকার বিশেষ বাজেট মঞ্জুর করা হয়েছে। তৃণমূল সরকারের আমলের বাংলা বাড়ি প্রকল্পের নাম বদলে পশ্চিমবঙ্গ আবাসন যোজনা করার মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রীয় তহবিলের স্বচ্ছ মেলবন্ধন ঘটানো হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার বাইরেও বাড়তি 5,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে গর্ভবতী মা এবং শিশুদের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করছে এই সরকার। প্রথম 100 দিনে শুধু প্রতিশ্রুতি নয়, এক স্বচ্ছ এবং অপরাধমুক্ত বাংলার ভিত্তিপ্রস্তর স্থাপন করাই প্রমাণ করেছে যে তৃণমূলের শাসনকালের চেয়ে এই নতুন শুভেন্দু অধিকারী সরকারের পরিচালনা কতটা আলাদা এবং দৃশ্যমান পরিবর্তনমুখী। আমাদের এই বাংলা কি সত্যি সঠিক পথে এগোচ্ছে? আগে তৃণমূল সরকারের শাসনের সাথে এই নতুন সরকারের 100 দিনের সুশাসন এবং রামরাজ্যের প্রতিষ্ঠার রূপান্তর নিয়ে আপনারা ঠিক কী ভাবছেন? আপনারা কি এই আমূল পরিবর্তনে খুশি? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যদি চান বাংলার এই সুশাসন এবং সত্যের বার্তা সবার কাছে পৌঁছে যাক, তবে ভিডিওটি এখনই একটি লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, যাতে নতুন কোনো খবরের আপডেট আপনার চোখ থেকে এড়িয়ে না যায়। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।